হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। কালকে ছিল শিবরাত্রি আর আজকে হচ্ছে আমাবস্যা। তো আমি আর আমার শাশুড়ি যাব মায়ের মন্দিরে পুজো দিতে। বাবানের মানত ছিল, বাবান যখন পেটুতে ছিল তখনই আমি মানত করেছিলাম যে বাবান সুস্থভাবে যেন পৃথিবীতে আসে, যদি আসে তাহলে আমি তোমার কাছে এসে মা ভালো মতো পুজো দেব, বাবানকে নিয়ে এসে তোমার দর্শন করাবো। আর বাবান সুস্থ মতোই আমার কাছে এসেছে। তো যাই হোক, আর দেখো আমার শাশুড়ি আমরা টোটোতে করে যাচ্ছিলাম, টোটোর জন্য ওয়েট করেছিলাম। আর বাড়ির আমরা সব কাজ বাজ করে বাড়িতে পুজো টুজো দিয়ে আমরা রেডি হয়ে চলে এসেছি মায়ের মন্দিরে। আর বাড়িতে কিন্তু রান্নাবান্না কিছুই করিনি, ভাবছি তাড়াতাড়ি এখানে পুজো টুজো দিয়ে বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, সকালে উঠে বাড়িতে পুজো টুজো দিয়ে স্নান টান করে ঘরটার মুছে টুছে রেডি করে আমরা চলে এসেছি পুজো দিতে বাবানকে নিয়ে। আর দেখো মেয়েগুলো দুটো রিলস বানাচ্ছে। আর নিয়ে এসেছি হচ্ছে মানত করেছিলাম পায়রা দিব। তো পায়রা তো এখন বলি দেওয়া হয় না, উড়িয়ে দেওয়া হয় আর কি। আর আমাবস্যা যেহেতু ছিল আজকে, তো আজকে খিচুড়ি বানাবে আর খিচুড়ি ভোগ দেওয়া হবে আর হচ্ছে বড় করে পুজো হবে। তো আমাদের হচ্ছে মানতটা যেহেতু দেব, তো তার জন্য তো পুরোহিত মশাই লাগবে। তো পুরোহিত মশাই হচ্ছে নেই। আর আমরা সেই 9:30টার দিকে গেছি, 9:30 থেকে 12টা বেজে গেছে, ভাবতে পারছো, সেই পুরোহিত মশাইয়ের অপেক্ষায়। কিন্তু শেষ পর্যন্ত ওয়েট করতে 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 নেই 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 তারপরে তো দেখো বাবান আর আমরা সবাই বোরিং হয়ে যাচ্ছিলাম। এই আমাদের নন্দী মহারাজ দেখতে পাচ্ছ। আর এই মন্দিরটা কে কে চেনো, যারা নকশালবাড়ি তারা তো অবশ্যই চিনবে। আর হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি, আমাদের এটা নকশালবাড়ির মন্দির দেখো। আর আমার শাশুড়ি, আমি, বাবানের তো ঘুম পেয়ে গেছিলো প্রচুর, দেখো এখানে হাই তুলছে। আর খিদাও পেয়েছে, মানে এতটাই বোরিং হচ্ছিলাম। তো যাই হোক, আমরা ভিডিও করছিলাম, ত্যান করছিলাম, তাও সময় কাটছে না। তো বললাম একজনকে, যারা হচ্ছে মন্দিরের হচ্ছে চারপাশটা পরিষ্কার করছিল, কালকে যেহেতু পুজো হয়েছে, সবাই পুজো দিয়েছে, তো বললাম একটু দাদা একটু পুরোহিত মশাইকে তাড়াতাড়ি ফোন করো না, আমার তো বাচ্চা আছে, বাচ্চাটা তো খিদে পেয়েছে। আর দেখো আমার শাশুড়ি এখানে বসেছিল। আর জাস্ট ভিউটা দেখো, ভিউটা এত সুন্দর এত সুন্দর। মা যেখানে থাকবে সেখানে ভিউটা অসম হবে না? তো মানে দেখো এত সুন্দর লাগছে, মানে অ্যামেজিং জাস্ট। আর এইখানে বাবান, আমার শাশুড়ি ভিডিও করছিলাম, বলছিলাম এতক্ষণ হয়ে যাচ্ছে এখনও নেই, একটু দেরি করে আসলেই হতো, বাড়ির কাজ বাজ করে আসতে পারতাম। আর এইদিকে তখন থেকে দুটা মেয়ে রিলস বানাচ্ছে, তখন থেকে রিলস বানাচ্ছে। আর এদিকে হচ্ছে সবাই পরিষ্কার করছিল। আর লাস্ট পর্যন্ত পুরোহিত মশাই এসেছে ফাইনালি, মানে 12:30 বেজে গেছে। আর এসে আমাকে আবার রান্না করতে হবে, কত চাপ ভাবতে পারছো। তো এইখানে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে, এখানে অনেকগুলো মন্দির ছিল, শনিদেব মন্দির, গণেশ ঠাকুরের মন্দির, তার বাবানকে হচ্ছে প্রণাম করাচ্ছিল। তো যাই হোক, পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে বেরোয় পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, বাড়ির কাজ, আবার খিদেও পেয়েছে, বাড়ি গিয়ে কী খাবো। এখানে বাবানকে প্রণাম করাচ্ছিল। আর হচ্ছে দেখো আমরা টিপ পরে আমার মা ছেলের মাথাগুলো লাল 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 করে নিয়েছি, মানে ছাদের বেদার পুরোটাই। তো যাই হোক, আমরা রাস্তায় বেরোছিলাম টোটোর জন্য। তো আমরা এখন যাব বাড়ি। আর বাড়ি গিয়ে তো অনেক কাজ, বাবানকে আবার খাওয়াবো, এক টাইমই 2 টাইম আবার খাওয়াতে হবে। তো বাড়িতে এসে হচ্ছে স্যারেলাক্স খাওয়াবো, তারপরে আবার রান্নাবান্না আছে, বাড়িতে বাসন ধোয়া, অনেক কিছু কাজ আছে। তো সেটা নিয়ে টেনশন, ঘর গোছানো বাকি। তারপর এই দিকে বাবানকে নিয়ে আমরা হচ্ছে টোটোতে বেরোয় পড়েছি। আর এইখানে সন্ধ্যার দিকে আসেছিল আমার মাসিমা, যাই হোক আমার মায়েরই মতো। আর এখানে বাবানের সাথে খেলা হচ্ছে, অনেক দিন পর এসেছে, যাই হোক অন্নপ্রাশনের সময় এসেছিল। তো যারা যারা আজকে আমাদের নকশালবাড়ি মন্দিরটা দেখোনি তাদেরকে তো দেখিয়ে দিলাম। তো চলো, আমার ব্লগকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এতটাই, সবাইকে টাটা, বাই, গুড নাইট।